আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে তৈরি করব লাবান, স্বাস্থ্যসম্মত ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব। তো আমি প্রথমে এখানে দই নিয়েছি। এই দইটা কিন্তু আমার বাসায় তৈরি করা। দইটা আমি তৈরি করেছি বাসায়। এখানে 250 গ্রাম দই আছে। আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে 250 গ্রাম পরিণত করে দই তৈরি করেছি। এটা হচ্ছে টক দই। আর লাবানটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু টক দইটা ইম্পর্টেন্ট। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। এখন এই টক দই থেকে আমি লাবানটা যে তৈরি করব, এই লাবানটা আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে পারবো যদি বাসায় এটা আমরা তৈরি করে থাকি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, দেখতে পাচ্ছেন। এখন এই বোলে আমি দইটা ঢেলে দিচ্ছি। আপনারা যদি দইটা দুধটা ভালো করে জাল দিয়ে দইটা তৈরি করেন তাহলে কিন্তু দইটাতে পানি থাকবে না। আর এই দইটা কিন্তু ব্লেন্ডারে দেওয়া যাবে না। এটা আপনাকে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটা একটু ফেটিয়ে নিতে হবে। এই গরমে ক্লান্তি মেটানোর জন্য আমরা যদি ঘরে এই উপকরণটা তৈরি করি তাহলে স্বাস্থ্যসম্মত অবশ্যই হবে। আর আমি এটা বাসায় প্রায় তৈরি করি খাওয়ার জন্য। আজকে আপনাদের সামনে শেয়ার করতেছি। যদি আমার আজকের এই ভিডিওটি কোনো ক্ষেত্রে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দইটা বেশিক্ষণ ফেটানো যাবে না, এটা একটু দানা দানা থাকতে হবে। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখেন এরকম একটু দানা দানা থাকতে হবে। দানা দানা থাকলে খেতে ভালো লাগবে লাবান। এখন আমি এই বোলটা সরিয়ে রাখতেছি। রেখে এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। আপনারা অন্য কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন। তো 250 গ্রাম আমি ওখানে যেহেতু দই নিয়েছি সেহেতু আমি এখানে 250 গ্রাম একটা গ্লাস দিয়ে ওই গ্লাসে পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু না পাতলা না ভারী হবে, মিডিয়াম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। 250 গ্রাম দিলাম। আর এখানে মানে 1.5 গ্লাস দিচ্ছি আর কি, হাফ গ্লাস এখানে নিয়েছি। এই তো আমার এই পানির পরিমাণ হয়ে গেল। এখন এখানে যেটা দিতে হবে, প্রথমে দিয়ে দিচ্ছি আমি পানিটাতে লবণ। চা চামচের হাফ চামচের কম একটু দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু বিট লবণ। আর চিনিটা আমি আগে থেকে এখানে পানি দিয়ে গুলিয়ে রেখেছি যাতে ভিজে আর কি তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আপনারা চাইলে এখানে গুঁড়া চিনি ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু চিনিটা গুঁড়া করে নিইনি এজন্য আমি পানিতে আগেই ভিজে রেখেছি। এখন এই চিনির পানিটা এখানে দিয়ে দিচ্ছি। আরো কিছু উপকরণ এখানে মিলিয়ে নিতে হবে। তার আগে আমি এই চিনি এবং লবণ আর হচ্ছে আপনার বিট লবণ, সাদা লবণ সবগুলো উপকরণ সুন্দর করে এরকমভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। চিনি, লবণ এবং বিট লবণটা আমার সুন্দর করে গুলানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এই সাদা গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগলে। চাইলে আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। এখন এখানে দিতে হবে, যেহেতু আমাদের টক দই, এখানে স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে লেবু একটু কেটে নিয়েছি। এইটুকুই দিব, বেশি দিব না, কারণ এখানে তো আমাদের টক দইটা টকেই আছে, শুধু স্বাদটা বাড়ানোর জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এর বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। এখন এই যে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি যে এই বোলের মধ্যে চিনি, তারপর হচ্ছে আপনার লেবুর রস, বিট লবণ এবং লবণ, গোলমরিচের গুঁড়ো যে গুলে নিয়েছিলাম, এটা অফ ক্যামেরায় আমি একটা জগে ছেঁকে নিয়েছি এবং দইয়ের গোলাটা জগে দিয়ে দিয়েছি। আপনারা অন্য কোনো যে কোনো পাত্রে এই জিনিসটা নিয়ে নিতে পারেন। এখন আরেকটু আমি ঘুটে নিব। এভাবে আরেকটু ঘুটে নেবেন, নিয়ে তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে লাবান আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে লাবান। এই লাবানে
যে সমস্ত উপকরণগুলো এখানে দেওয়া আছে, আমি কিন্তু সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিয়েছি। আপনারা এই লাবানটা কিনলে বুঝতে পারবেন এখানে সব উপকরণগুলো দেওয়া আছে। আমি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। এভাবে আমি তৈরি করে খাই, আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি সার্ভ করে নিয়েছি, লাবানের বোতলে ঢেলে নিয়েছি, এগুলো ফ্রিজে রেখে দিব। আর দইটা যেহেতু আমার ফ্রিজে ছিল, এই জন্য আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, কাঁচা পানি ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রিজে দইটা না থাকে তাহলে আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন বা বরফ ব্যবহার করতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন সামনে যেন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আজকের মতো এ পর্যন্ত।